দর্শক, সিলেট ভিউ সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী তোফায়েল আহমেদ। সিলেট বিভাগে সম্প্রতি খুন খারাপির ঘটনা এতটাই বেড়ে গেছে যে আমরা দেখছি প্রায় প্রতিদিনই সিলেট বিভাগের কোনো না কোনো জেলায় কেউ না কেউ খুন হচ্ছেন। যেমনটা আমরা দেখেছি গতকালকে বৃহস্পতিবারেও সিলেট বিভাগে 2 জন নারী খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে জেলার কোম্পানিগঞ্জে বসতগড় থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। অপরদিকে গোয়াইনঘাটে যুবকের হাতে খুন হয়েছেন আরও একজন গৃহবধূ। পুলিশ জানায়, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে গতকাল সকাল 8:30টার দিকে কোম্পানিগঞ্জের দয়ার বাজার এলাকায় বালুচর গ্রামের নিজ বসত ঘর থেকে ছালেখা বেগম নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ছালেকা বালুচর গ্রামের আব্দুর রৌফের স্ত্রী। কোম্পানিগঞ্জ থানার ওসি হিল্লুল রায় জানান, কী কারণে কে বা কারা ওই নারীকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। তাছাড়া কোন সময়ে ঘটনা ঘটেছে তাও নিশ্চিত করে বলতে পারছে না পুলিশ। তদন্ত করছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে গতকাল সকালে গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর গ্রামের প্রতিবেশী যুবকের দায়ের কোপে আরও এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত আয়েশা সিদ্দিকা জুলি ওরফে জরিনা ওই গ্রামের হাসান মিয়ার স্ত্রী। পুলিশ জানায়, গতকাল সকাল 9:30টার দিকে জরিনা তার মেয়েকে নিয়ে প্রতিবেশী নোয়াব আলীর ছেলে সিদ্দিকুর রহমানের বসতঘরের পেছনের রাস্তা দিয়ে স্থানীয় মাদ্রাসায় যাচ্ছিলেন। এ সময় সিদ্দিকুর রহমানের সঙ্গে কিছু একটা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সিদ্দিক তার বসতঘর থেকে দা নিয়ে জরিনাকে এলো পাথারি কোপাতে থাকেন। এ সময় প্রতিবেশীরা ছুটে এসে জরিনাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত ডাক্তার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে প্রেরণ করেন। ওসমানী হাসপাতালে নেওয়ার পর বেলা 11:30টার দিকে জরিনা মারা যান। গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং অভিযুক্ত সিদ্দিকুর রহমানকে আটক করেছে। কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। দর্শক, দেখতেই পাচ্ছেন, কিছুদিন আগেও আমরা দেখেছি সিলেটের শাহপরানের মেজর টিলায় আরও একটি নির্মম হত্যাকাণ্ড ঘটে গেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি 2 দিন 1 দিন অন্তর অন্তর সিলেটে প্রায়শই এরকম হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। কী কারণে সম্প্রতি সিলেটে হঠাৎ করে এইসব হত্যাকাণ্ড বেড়ে গেল তাও খতিয়ে দেখছে পুলিশ। দর্শক, এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।